হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আরও একটা নতুন একটা লফটে। এইখানটায় অনেকগুলা কবুতর আছে যেগুলো হাত বদল হবে। প্রতিটা কবুতর আমরা দেখব আর প্রাইস সম্বন্ধে আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আর এটার লোকেশনটা খুব প্রিমিয়াম একটা লোকেশনে, এয়ারপোর্টের একদম পাশে। আপনারা যে কেউ সহজে আইসা নিয়ে নিতে পারবেন। তো কী কী জাতের কবুতর আছে, কী জেনারেশনের কবুতর আছে সেটাও দেখব। লফট ওনার ক্যামেরার সামনে আসবে না, জাস্ট আমরা দেখাবো আর ওনার কথাগুলো নিব। তো এইখানে যে কবুতরগুলো আছে যার লফট, উনি একটু শাই টাইপের, ক্যামেরার সামনে আসতে চাইতেছে না। তো এই কবুতরগুলা ইন্ট্রোডিউস করাবে সাজু শেখ। তো সাজু শেখের মাধ্যমে এই কবুতরগুলো আপনার হাত বদল হবে। আচ্ছা সাজু, এই যে কবুতরগুলো দেখতেছি এটা কোন জেনারেশনের? একটা পাখি কবুতর। পাখি কবুতর না? আচ্ছা, একটু হাতে নিয়ে দেখা যাবে? অনেক ছটফটে কবুতরগুলা। তো দেখেন মাশাআল্লাহ। আর ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা কমেন্ট করে জানাবেন। জাবরা মাদি না? জাবরা মাদি। আচ্ছা, তো দেখেন মাশাআল্লাহ, এটার চোখ অসাধারণ সুন্দর। একটা পাখাটা দেখি, অনেক ছটফটে কবুতর। পাখাটাও দেখেন মাশাআল্লাহ। এটা নোকটা দেখি, মাশাআল্লাহ। আচ্ছা, এটার সাথে যেটা আছে সেটাকে একটু দেখি। দেখেন এইটা মাশাআল্লাহ। এটা নর না মাদি? এটাও নর। দুইটাই নর? সরি, ওটা তো মাদি। আচ্ছা, আগে যেটা দেখানো হয়েছে ওইটা মাদি। আর এটা বড় মনে নর মনে হয়, কিন্তু কবুতর মাদি কবুতর। এটা সেট পেয়ার। মাশাআল্লাহ। এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে? এখানে সব কবুতরই আলোচনা সাপেক্ষে, কোনো আলোচনা সাপেক্ষে থাকবে। মাশাআল্লাহ। তো দেখেন এই পেয়ারটা আমি ওভারঅল ভিউটা দেখাইতে পারতেছি না, খাঁচার সাইজটা একটু ছোট আর কবুতর হইলো অনেক ছটফটে। সেই কারণে আপনার দেখা যায় কবুতরগুলো ওভারঅল ভিউটা দেখানো একটু মুশকিল হয়ে যায়। আর এটা ভাইব্রেশনও আছে দেখা যেতেছে মাশাআল্লাহ। তো আরও কিছু কবুতর আছে, আমরা সেইগুলো দেখব। আর সবাই কমেন্টে অবশ্যই জানাবেন কার কোন পেয়ারটা ভালো লাগছে। আর ভিডিও ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। নাম্বারের হোয়াটসঅ্যাপ, ইমো অ্যাভেলেবেল আছে। তো এইখানে আরও এক পেয়ার আছে মাশাআল্লাহ, অসাধারণ সুন্দর। এটা কোন জেনারেশনের? আপনার ভেজি কবুতর বলে, ডিপজল ভাইয়ের কবুতর। ডিপজল ভাইয়ের কবুতর, ওনার রিং করানো আছে না? নটটাতে আছে, মাদিটা নাকি দুটোটাই হার কবুতর। আচ্ছা, সব কবুতর তো রিং থাকে না, এটা ব্রিডিং কবুতর ছিল মাদিটা। আচ্ছা, তো একটু আমরা হাতে নিয়ে দেখবো আর প্রাইস সম্বন্ধে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো এইখানে আছে নটটা না? নটটা মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। দেখেন নটটা মাশাআল্লাহ। এটার পাখা তো কাটা, পাখা কাটিং করা আছে। নখটা দেখেন আর রিংটা দেখি। আচ্ছা, রিং করানো আছে মাশাআল্লাহ। আচ্ছা, এটার যে মাদিটা সেটা দেখি। এইগুলা থরের কবুতর, থরে দেওয়া, সেই কারণে দেখা যায় একটু কাটিং করা আছে। এই পেয়ারটা যদি কেউ কালেকশন করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে? আলোচনা সাপেক্ষে। তো এই পেয়ারগুলো আলোচনা সাপেক্ষে থাকবে মাশাআল্লাহ। এটার ওভারঅল ভিউটা দেখি, এটা নোকটা দেখি। দেখেন এটার নোক মাশাআল্লাহ, খুব সুন্দর নোকের। ওভারঅল ভিউটা দেখি। আর তো এই পেয়ারটা যেটা সেটা আলোচনা সাপেক্ষে থাকবে সবই, প্রত্যেকটা মাশাআল্লাহ। আপনাদের কাছে এই পেয়ারটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আরও কিছু কবুতর আছে, আমরা সেইগুলো দেখি। তো এইখানে দেখেন একটা পুরান লাইনের আর্মি কবুতর আছে মাশাআল্লাহ, অসাধারণ সুন্দর দেখতে। নটটা একটু কষ্ট করে আমরা হাতে নিয়ে দেখি। নটটা খুবই একদম চোখে লাগার মতো। আর কবুতরগুলো অনেক ছটফটে, হয়তো বা হাতে নিয়ে তেমন একটা রেগুলার দেখা হয় না কবুতরগুলোকে, সেই কারণে ছটফটে। আর খাঁচার সাইজটা একটু ছোট পড়ে গেছে। আর আর্মি নটটা দেখেন, নটটা কার কাছে ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটার নখটা দেখি মাশাআল্লাহ, এটা দিয়ে তো যে কোনো কবুতর ফ্যাটায় করা যাবে। এটা আর্মি কবুতরের মেশিন, মানে আর্মি কবুতর, টেবিল কবুতর দিয়ে মূলত আর্মি কবুতর বানানো। এই যে নটটা দেখতে পাচ্ছেন, এই নটটা দিয়ে ঘোড়া যে কোনো ধরনের কবুতর বের করা যাবে। আর বিশেষ করে যদি একদম আর্মি লাইনও ধরে রাখতে চান সেটাও পারবেন।
আর নটটা মাশাআল্লাহ অসাধারণ সুন্দর, আর সাইজও বিশাল। এটা সাইজ তো এটা ডিপজল ভাইয়ের কবুতর, এটা ওনার ব্রিডিং কবুতর। আচ্ছা, ওনার বাসা থেকে কি সরাসরি কালেক্ট করা হয়েছে? হ্যাঁ, আপনার ওনার বাসায় অনেক কবুতর আছে, আরো কবুতর কিছু বাইরে কিছু ট্যাগ আছে, কিছু ট্যাগ নেই, কিন্তু অনেক কবুতর ওনার বাসা থেকে আনছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম সরাসরি ওনার বাসা থেকে? হ্যাঁ, একবার সরাসরি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা মাদিটা দেখি একটু। এটা পুরো সুন্দর একটা সেট পেয়ার, একদম পারফেক্ট কম্বিনেশন পেয়ারিং, ঠিক আছে? এগুলা পেয়ার হইছে কবুতরগুলো বিশাল ছটফটে, বিশাল ছটফটে। এটাতে আবার ট্যাগ আছে, এটাতে রিং করানো না? ঠিক আছে। মাশাআল্লাহ অসাধারণ সুন্দর চোখের। এটা পাখাটা দেখি, পাখা যদিও ছাটাই করা, ওই পাশে পাখাটা একই ছাটাই করে ছাটাই করা। নখ আর রিংটা দেখি। রিং এই যে। আচ্ছা, ডেলিভারি ব্যবস্থা কি করা যাবে? হ্যাঁ, ডেলিভারি রিংটা দেখানো সমস্যা না থাকলে ডেলিভারি দেওয়া যাবে, ডেলিভারি করা যাবে। যেহেতু এয়ারপোর্ট একদমই কাছে, আমি শেষের দিকে দেখাই দিব এয়ারপোর্ট কতটা কাছে, একদম খালি চোখে দেখা যায় এয়ারপোর্ট। মাশাআল্লাহ এই পেয়ারটা দেখেন। তো এই পেয়ারটা কেমন পড়বে? দাম তো ভাই সবই আলোচনা সাপেক্ষে থাকবে। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেইগুলো দেখব। তো এইখানে আরো এক পেয়ার আছে মাশাআল্লাহ খুবই সুন্দর। এটা কোন জেনারেশনের? মাদিটা ডাইরেক্ট বেজি কবুতর দিয়ে করা, আর নটটা আপনার একটু ঘোরানো। আচ্ছা, এটা সিলভার কবুতর আর কি। নটটা সিলভার, মাদিটা বেজি লাইনের। আচ্ছা, একটু হাতে নিয়ে দেখা যাবে? দুটোটার মধ্যেই রিং করানো আছে না? হ্যাঁ, এটা দুটোর ভিতরে ডিপজল ভাই রিং করানো আছে। মাশাআল্লাহ কবুতর একটু দেখি আমরা। অসাধারণ সুন্দর। এই পাশে পাখাটা দেখি। মাশাআল্লাহ এই পাশে মাশাআল্লাহ। এটা দমটা দেখি। মাশাআল্লাহ নখ নখ মাশাআল্লাহ। আচ্ছা, এটার যে মাদিটা আছে আমরা সেটাকে একটু দেখি। রিং, হ্যাঁ, রিংও করানো আছে, ব্লু কালারের রিং করানো। আর কেউ যদি নিজের নামে কাস্টম মেড রিং করতে চান সেই ক্ষেত্রে আমাদের রেডিবার্ডের সাথে যোগাযোগ করতে পারেন। ওনাদের নাম্বারটা ভিডিও ডিসপ্লেতে দেওয়া থাকবে। এই যে মাদি, মাদি না? মাদির চোখটা দেখি মাশাআল্লাহ খুব সুন্দর চোখের মাদি। পেয়ারগুলো খুব সেট করা, সেট পেয়ার। হ্যাঁ, আচ্ছা, এটার পাখাটা দেখি, ওই পাশে পাখাটা মাশাআল্লাহ। এটা নখটা দেখি। আচ্ছা, রিংটা মাশাআল্লাহ রিংও করানো আছে। আপনারা আসবেন, দেখবেন, দেখে নেওয়ার তো সুযোগ আছে না? অবশ্যই অবশ্যই। আচ্ছা, আয়সা দেখে নেওয়ার সুযোগ আছে। আর প্রতিটা কবুতরের পায়ে রিং করানো আছে, ম্যাক্সিমাম কবুতরের পায়ে রিং করানো। আর পেয়ারটা দেখেন মাশাআল্লাহ। অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পেয়ারটা আপনাদের কাছে কেমন লাগছে। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেইগুলো দেখব। তো এইখানে আরো এক পেয়ার আছে মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। এটা কোন জেনারেশনের? আপনার বাঘা কবুতর আর বেগুনি গলা মাদি। বেগুনি গলা মাদি। আচ্ছা, বাঘা কবুতরটা আগে দেখি, বেগুনি গলা মাদিটা আমার হাতে রাখি। বাঘা কবুতরটা মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। দেখেন এটা কবুতরগুলো আগে দেখেন, প্রত্যেকটা কবুতর একটু লাইট ডিপ করে পেয়ার মিলায় দেওয়া, ঠিক আছে? এই কবুতর নিয়ে এমনি বাচ্চা করতে পারবো, পেয়ার ঘুরানোর কোনো প্রয়োজন নেই। সেম চোখ দিয়ে নিয়েছি, একটু কালার কম্বিনেশনও চেঞ্জ করছি কারণ কবুতর। এটা নোকটা একটু দেখি। এই যে কবুতর অ্যাকুরেট কবুতর সবগুলো। এই পেয়ারের বাচ্চা কাচ্চা ফ্লাই করানো হয়েছে? এই কবুতর আসলে এসব নিয়ে আমরা আলোচনা না করে, কিন্তু এখানে প্রত্যেকটা কবুতর খুব স্পেসিফিক কবুতর। প্রায় 8 লাখ টাকার কবুতর কিনে এই ইয়াতে কেনার সময় হুমানে খালি কিনছে। এখন কবুতর অতিরিক্ত হয়ে গেছে, কিছু কবুতর দিতেছে। রাখলে তো সবই রাখা যায়, ভালো শেষ নাই। কবুতর কেনার সময় মাদিটার ওভারঅল বিবেচনা করে যার কাছে যেটা ভালো লাগছে খালি নিয়ে আসছে। কারণ নাম হবে ইয়ার কিছু নাই, কবুতর ভালো জিনিস, যার পছন্দ হবে সে দেখে নিব। মাশাআল্লাহ মাদিটাও তো অসাধারণ সুন্দর। কবুতর দেখলেই বোঝা যায় কোন কবুতরের কত গুণ আছে। তো এটার দমটা দেখি। মাশাআল্লাহ নখ মাশাআল্লাহ। এই দুইটা ওভারঅল ভিউটা দেখি। এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে? সবই ভাই আলোচনা সাপেক্ষে, ঠিক আছে? আলোচনা সাপেক্ষে থাকবে না? তো দেখেন পেয়ারটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেইগুলো দেখব। এইখানে এক পেয়ার আছে। আগে ফার্স্টে মাদিটা দেখানো হচ্ছে না? মাদিটা কোন জেনারেশনের? মাদিটা আপনার ডিপজল ভাইয়ের আর্মি জেনারেশনের, ঠিক আছে? কিছুটা আর্মি কিছুটা কাজ করা প্যাটার্নের আসছে। দেখেন মাশাআল্লাহ। এটার নখটা দেখি। মাশাআল্লাহ এটা রিং করানো আছে। আচ্ছা, তো দেখেন মাশাআল্লাহ। তো চোখটা দেখি। আচ্ছা, এটার সাথে কোন নটটা দেওয়া হয়েছে? নিচে রাখা হয়েছে। নটটা কি সিলভার?
এরকমই সিলভার ও জাবরা কবুতর। তো দেখেন এই যে নটটা মাশাআল্লাহ খুব সুন্দর চোখের, মাশাআল্লাহ। এটা পাখাটা দেখি, ওই পাশে পাখাটা, মাশাআল্লাহ। আচ্ছা এই পেয়ারটা যদি কেউ একসাথে কালেকশন করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে? আলোচনা সাপেক্ষে আলোচনার সাপেক্ষে থাকবে। আচ্ছা দেখেন পেয়ারটার ওভারঅল ভিউটা আমি আপনাদেরকে দেখাই দিই। খুব সুন্দর একটা পেয়ার, যাদের যাদের প্রয়োজন তারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন, মাশাআল্লাহ। আর নটটার পায়ে দেখা যায় এখনো ক্লিপ রিং লাগানো। এটা কি টুর্নামেন্ট খেলা কবুতর ছিল? ওই কবুতরের টুর্নামেন্টে পরের দিন আসছে, ওই ট্যাগ আর খোলা হয়নি। আচ্ছা 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 আচ্ছা, টুর্নামেন্ট খেলা কবুতর, তাই এখনো ট্যাগ খোলা হয়নি। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেইগুলো দেখব। তো এইখানে দেখেন, এইখানে আরো এক পেয়ার আছে। এটা কোন জেনারেশনের? এটা আপনার সিলভার কবুতর ডিপজল ভাইয়ের, ঠিক আছে? সিলভার কবুতর, হ্যাঁ, যেসব ব্রিডিং কবুতরে আছে। মাশাআল্লাহ। এটা রিং করানো? এটা রিং করানো। আচ্ছা রিং করানো আছে, মাশাআল্লাহ। এইটার পাখাটা দেখি আমরা, যদিও পাখা পর কাটা কবুতর সবগুলো, তাও আপনাদেরকে বেসিক একটা ধারণা দেওয়ার জন্য এটা দেখানো। আচ্ছা এটা চোখটা দেখি, কতটা চড়াই তারা দুম দেখলি বোঝা যায়, ঠিক আছে? আচ্ছা চোখটা দেখি এটা, মাশাআল্লাহ খুব সুন্দর চোখের একটা কবুতর। আচ্ছা এইটার যে মাদিটা আছে, মাদিটা দেখি। এই যে দেখেন মাদিটা, মাশাআল্লাহ খুব সুন্দর একটা মাদি, মাশাআল্লাহ। এটা পাখাটা দেখি, মাশাআল্লাহ। এই পাশে পাখাটা, মাশাআল্লাহ। এটা দম দম দম, মাশাআল্লাহ। আচ্ছা নখটা দেখি, এটাও রিং করানো না? না রিং করানো না, এটা ব্রিডিং কবুতর। আচ্ছা আচ্ছা ব্রিডিং কবুতর, রিং করানো না। এই পেয়ারটাও কি আলোচনা সাপেক্ষে থাকবে? সবই আলোচনা সাপেক্ষে। আচ্ছা এই পেয়ারটাও আলোচনার সাপেক্ষে থাকবে, মাশাআল্লাহ। দেখেন এই পেয়ারটা খুব অসাধারণ একটা পেয়ার। আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেইগুলো দেখব। তো এইখানে এক পেয়ার আছে, মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। এটা কোন জেনারেশনের? এটা আপনার বাঘা কবুতর, কিছুটা বেগুনি গলা প্যাটার্নের না? মাদিটা বেগুনি। আচ্ছা আচ্ছা, মাদিটা বেগুনি গলা প্যাটার্নের। একটু মাদিটা ডিপজল ভাই হাতে নিয়ে দেখা যাবে? রিং করা। আচ্ছা ডিপজল ভাইয়ের ঘরে এটাও একই, কিন্তু এটা রিং নাই, এই ইয়া আর কিছু না। কবুতরগুলা দেখেন, মাশাআল্লাহ। আচ্ছা এটা পাখাটা দেখি, যদিও পা পর কাটা কবুতরগুলার, যেহেতু থরে দেওয়া ছিল প্রতিটা কবুতরের পর কাটা, মাশাআল্লাহ। এইটা নটটা দেখি। এই পেয়ারটাও কি আলোচনা সাপেক্ষে থাকবে? জি সবই আলোচনা সাপেক্ষে। আচ্ছা আলোচনা সাপেক্ষে থাকবে। কথা বলি, দেখেন কবুতরটা, কবুতর তারা কবুতর বুঝে, তারা দেখলেই বুঝবো। আচ্ছা এটা পাখাটা দেখি, খুবই সুন্দর একটা কবুতর, অনেক পুরান কবুতর। এটা নখটা দেখি, দম। তো জানি না এই কবুতরগুলা কতটুকু ভালোভাবে আপনাদেরকে দেখাইতে পারতেছি বা আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারতেছি, কারণ কবুতর পর কাটা কবুতর, দেখা যায় পাখের এটাও আমি ভালো মতো দেখাইতে পারতেছি না। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। আর এইখানে থাকা প্রতিটা কবুতর আলোচনা সাপেক্ষে, তো যার যেটা প্রয়োজন তারা আলোচনা করে নিয়ে নিতে পারেন, ভিডিওতে নাম্বার দেওয়া থাকে। তো এইখানে এক পেয়ার আছে, মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে, বিশেষ করে মাদিটা আমার কাছে খুব কড়া লাগছে। আচ্ছা নটটা একটু আগে হাতে নিয়ে দেখি, নটটা কোন জেনারেশনের? এটা ডিপজল ভাই সুন্দরী লাইনের সম্ভবত কবুতর, সুন্দরী লাইন। যাই হোক আমি বলতে পারি না এটা কোন জেনারেশনের, এত কিছু তো জানি না ভাই, এত কিছু বলাও মুশকিল। কবুতর আমার কবুতর ট্যাগ করা আছে, দূরে জানি, দেখেন মাশাআল্লাহ। আচ্ছা এটা পাখাটা দেখি ভাই, পাখা, ওই পাশে পাখা, এটা দম। এই যে আচ্ছা এইটার সাথে যে মাদিটা আছে, মাদিটাকে একটু হাতে নিয়ে দেখি। মাদিটা কোন জেনারেশনের? মাদিটা তো ওনারই কবুতর, কিন্তু এটার তো কোনো ইয়া নাই, রিং নাই, রিং করানো নাই না? না না, এটা ওনারই কবুতর। সুপার ফাস্ট একটা মাদি।
মাশাআল্লাহ, এটা এটা কি বলে বা এটার জেনারেশন বা জাতের নাম কি? সবুজ গলা কবুতর, কাজলা গিয়ারের। কাজলা গিয়ারের সবুজ গলা কবুতর। আচ্ছা, তো দেখেন এটা নোকটা দেখি। ওই আছে সিলভার কবুতরও করতে পারবে এই কবুতর দিয়া। আচ্ছা, এটা নোকটা দেখি। এই জন্য মাশাআল্লাহ, দমটা দেখি। এই যে মাশাআল্লাহ, এটা ওভারঅল ভিউটা আমরা দেখি খাঁচায় নিয়ে। তো এই পেয়ারটাও আলোচনা সাপেক্ষে থাকবে না? মাশাআল্লাহ, মাদিটা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের পার্সোনালি কোন কবুতরটা ভালো লাগছে। আরও কিছু কবুতর আছে, আমরা সেইগুলো দেখব। আর এই কবুতরগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওইখানে এক পেয়ার আছে, মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। এটা কোন কোন জেনারেশনের? সাপচিলা খয়রা যে যা কয়। আচ্ছা, সাপচিলা খয়রা একটু হাতে নিয়ে দেখা যাবে? তবে এইখানে এক পেয়ার আছে, এটাই তো লাস্ট পেয়ার না? এরপর একটা মাকড়া বাঘা আছে। আচ্ছা, একটা মাকড়া বাঘা মাদি আছে। মাশাআল্লাহ, এই পেয়ারটা কোন জেনারেশনের? খয়রা পুরান কবুতর। এই কবুতরগুলো আসলে এখন খুব রেয়ার। দেখেন মাদিটা আমি আপনাদেরকে দেখাই। নয়টা এই যে এটা মাদি হাতে। ও, হাতেরটা মাদি। বাবা, সাইজে তো কিছুই বোঝা যায় না। এটা খুবই পুরান কবুতর। দেখেন রেয়ার কবুতরগুলা, বুট ঠোঁটের, ঠিক আছে, কাজলা গিয়ারের, ফেদার। আচ্ছা আচ্ছা, মানে খুবই একুরেট একটা কবুতর, ভালো কবুতর, মাদি কবুতর, যার লাগে নিতে পারেন, ঠিক আছে। কবুতরগুলো কিন্তু দেখা যায় না, কবুতর দুর্দান্ত ফ্লাইং, ঠিক আছে। কেমন ফ্লাই করবে আপনার অনুমানে? ভালো ফ্লাইং করবে এতটুকু। আচ্ছা, নটটা একটু দেখি আমরা। নটটা, মাদিটার সাইজটা বিশাল, নটটারও সাইজ ভালোই, কিন্তু বোঝা যেতেছিল যে নটটা মাদি, মাদিটা নট। এটা কোন জেনারেশনের? এটা ডিপজলবের একটা কবুতর। এটা কি কবুতর? সাপচিলা প্যাটার্নের, ধরেন সবুজ গলা কয়, সিলভার কয়, যা কয়, কাজ করাও কইতে পারেন। মাশাআল্লাহ, এটা নোকটা দেখি। রিং করানো আছে। আচ্ছা, এই জোড়াটা একসাথে ওভারঅল ভিউ দেখি আমরা। এই জোড়াটা যদি কেউ কালেক্ট করতে চায় সেক্ষেত্রে কেমন পড়বে? আলোচনা সাপেক্ষে থাকবে। তো আরো একটা কবুতর আছে, সেটা দেখবো। এখানে একটা মাখরা বাগা না? মাখরা বাগা আছে। এটা নর না মাদি? এটা মাদি কবুতর। মাদি কবুতর। মাশাআল্লাহ, এটা কার থেকে আনছিলেন? এটাও ডিপজল ভাইয়ের বাসা থেকে আনা। আচ্ছা, এটাও ডিপজল ভাইয়ের বাসা থেকে কালেক্ট করা। মাশাআল্লাহ, এটা কেমন পড়বে? আলোচনা সাপেক্ষে থাকুক সব। একটা লাস্ট সিঙ্গেল এক পিস মাদি আছে বাগা। আচ্ছা, ঠিক আছে, মাকড়া বাগা। ওকে। এটার ওভারঅল ভিউটা দেখি আমরা। মাশাআল্লাহ, দেখেন মাদিটার ওভারঅল ভিউ খুব সুন্দর একটা মাদি, ভাইব্রেশনও আছে হালকা। আর যে লোকেশনটা, এই লোকেশনটা আমি বলে দিব, আর ফোন নাম্বারটাও শেয়ার করে দিব। তো ভিডিওটা অনেক কবুতর ভাই, কবুতর ভরা দাপড়িতে, বুঝছেন, যার কারণে ভাই এইখানে কত পেয়ারের মতো হাত বদল হবে? এখানে ভাই অল্প কিছু কবুতর খালি কমাইতেছি আপনার 20-30টার মতো। আর কবুতর তো ভাই দাপড়ি ভরা, প্রায় 8 লাখ টাকার সেটআপ এখানে, বুঝছেন। বড় ভাই কিছু কবুতর আপাতত কমাই ফেলবো। বাসা আপনার এয়ারপোর্টের সাথে, বুঝছেন, একদম এয়ারপোর্টের সাথে। হ্যাঁ, এই যে আপনার এয়ারপোর্ট দেখা যায় এখান থেকে, এই যে এয়ারপোর্ট পুরোটা, এয়ারপোর্টের যে নতুন শপিং মল হইছে সেটাও দেখা যায়। আর টার্মিনালগুলো দেখা যায়, তো এই বিল্ডিংগুলোর কারণে হয়তোবা দেখা যায়। আচ্ছা ভাই, কোন কবুতর দেখেন ভরা, দাপড়ি ভরা কবুতর, অনেক কবুতর এখানে, কিন্তু সব পরকাটা ব্রিডিং কবুতর। এখনো ফ্লাইং ইউনিট রেডি করা হয়নি, কিছু বাচ্চা করা আছে, এগুলো হয়তোবা লাগাবো কিছুদিনের ভিতরে। আমাদের দর্শকরা কোন নাম্বারে যোগাযোগ করবে? আপনার নাম্বার ভাই, কোন নাম্বারে যোগাযোগ করবে? না, আমার নাম্বারে যোগাযোগ করলেই হবে ভাই, ব্যস্ত থাকে অনেক, তো হ্যাঁ তো ইয়ে করতে পারবো না, এই জন্য মূলত আমার দিয়া ডাকানে করছে। আপনার 0188 0188 488 488 72 72 3939। আচ্ছা, ঠিক আছে। আর কোন টাইমে কল করলে সুবিধা হয়? সময় আসলে কোনো বাধা নাই, অনেক সময় ফোন দিতে পারে, হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারে। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটাতে, ইমো ইউজ করি না, হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে দিতে পারে। আর ডাইরেক্ট ফোন দিতে পারে, কোনো সমস্যা নেই। তো ভিডিওটা ভাই একটা কথা হয়েছে, কবুতর প্রত্যেকটা কবুতর ভালোভাবে দেখানো হয়েছে। কবুতর তারেক সাথে প্রত্যেকটা কবুতর ভালোভাবে দেখানো হয়েছে। আবার ভিডিও দেন, এই টাইপের কথাবার্তা কেউ না বললেন। যার যেভাবে দেখার ওইখান থেকে দেখা কবুতর সিলেক্ট করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নক দিয়ে কবুতর। আচ্ছা, আমার অনুরোধ থাকবে আপনারা সরাসরি আইসা দেখা যেতে পারে, তাহলে আরো ভালো। আচ্ছা, লফটে আইসা দেখা নিয়ে যান। আর ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করবেন। কবুতরগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন।